ॐ ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজকে আমরা সমবেত হয়েছি সারদা নারী জাগরণ এই সংঘের সদস্যদের ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের আলোকে জীবন গঠন এই বিষয় নিয়ে কিছু বলার জন্য। আপনাদের সকলকে আমার ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। এবং যারা এসেছেন তারাও তাদের অমূল্য সময় ব্যয় করে এসেছেন, এর জন্য সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। শ্রী শ্রী মা কেমন ছিলেন, মায়ের আদর্শে কেমন জীবন যাপন করা যায়, এর একটা ছোট্ট উদাহরণ আমরা পেয়েছিলাম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির কাছে। এই ঘটনাটা আমি আগেও বলেছি, কিন্তু আজকে এইটা বলে আমি আমার বলাটা শুরু করতে চাই। আমরা তখন সদ্য সংঘে যোগ দিয়েছি 1994 সালে। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি তখন রামকৃষ্ণ মঠ মিশনে সাধারণ সম্পাদক পদে সেবারত, এবং আমাদের নতুন ব্রহ্মচারী যারা আমরা সঙ্গে যোগ দিতাম তাদের উনি দেখাশোনা করতেন। রোজ রাত্রি 10টা থেকে 11টা অবধি তিনি আমাদের ক্লাস নিতেন। আমাদের সৌভাগ্য যে আমরা তার কাছে 1 বছর পড়াশোনা করবার সুযোগ পেয়েছি। আমরা সেবারে মাঝে মাঝে তীর্থস্থানে নিয়ে যাওয়া হতো, রামকৃষ্ণ তীর্থে। সেবারে আমাদের দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে খুব ভালো করে ক্লাস হলো, দক্ষিণেশ্বর সম্পর্কে আমরা নিজেরাও পড়াশোনা করলাম। 3-4 দিন ধরে এক টানা ক্লাস হতে থাকলো, কোথায় দক্ষিণেশ্বরে কি কি ঘটনা ঘটেছে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামীজি এবং পার্ষদ, সন্ন্যাসী এবং গৃহী সকলের জীবনের সঙ্গে কোন কোন জায়গাগুলো সম্পৃক্ত যখন দেখানো হচ্ছিল, আমাদের সত্যি সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। আমাদের নিয়ম ছিল কোথাও গেলে ফিরে এসে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে বলা যে সেই জায়গা কেমন লাগলো। আমরা 14 জন ব্রহ্মচারী, তখন নতুন 14 জন ব্রহ্মচারী থাকতাম। 14 জন ব্রহ্মচারী একে একে একই ঘটনা বলতে থাকলাম। আমার প্রথমে বিরক্ত লাগছিল, কেন উনি একই ঘটনা সবার কাছ থেকে শুনতে চাইছেন। পরে দেখলাম যে উনি আমাদের পাওয়ার অফ অবজারভেশন দেখতে চাইছেন। কিন্তু সকলের একটাই উত্তর, একটা প্রশ্নের সবারই একই উত্তর এসেছিল, সেটা হচ্ছে এই: মহারাজজি জিজ্ঞাসা করেছিলেন কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমরা সবাই একই সঙ্গে বলেছিল মায়ের নহবতখানা খুব ভালো লেগেছে। মহারাজ জিজ্ঞেস করলেন কিরকম, কেন ভালো লাগলো? অমন খোলামেলা বারান্দা, গঙ্গা থেকে কি সুন্দর হাওয়া আসে, আলো সূর্য সবকিছুতে মা খুব আনন্দে থাকতেন। উনি বলেন আজ্ঞে না। ওনার যেরকম কথা বলার স্টাইল ছিল, আজ্ঞে না। 2 মানুষ সমান দরমার বেড়া উঁচু করে দেওয়া ছিল, এবং এত ঘন বেড়া ছিল যে তার মধ্যে দিয়ে সূর্যের আলো আর কোনো কিছুই ভেতরে প্রবেশ করতো না। সূর্যের আলো প্রবেশ করতো না, এমনকি মা যে কাঠের জালে রান্না করতেন সেই ধোঁয়াও বেরোতো না। একটা অদ্ভুত আকার, তবু তো বাইরের তবু ঝিকিমিকি অল্প স্বল্প আলো ঢুকতো, কিন্তু ঘরের ভেতর সম্পূর্ণ অন্ধকার। এইখানে মহারাজের কথাটা এইখানে থামিয়ে আমি পরের আরেকটা ঘটনা বলবো। আমরা এর অনেক বছর বাদে, খুব সম্ভবত 2010-11 সালে, যখন 2008 সালে যখন পুনরায় আবার সব সংস্কার হতে থাকলো, মন্দির কমিটি থেকে আমাদের ডেকে পাঠিয়েছিলেন বেলুর দক্ষিণেশ্বর মন্দির দেখার জন্য। ওদের কাছে আমি অনুরোধ করেছিলাম যদি মা যে ঘরটা থাকতেন তার উপরের ঘরটা, যে ঘরে চন্দ্রামণি দেবী থাকতেন, সেই ঘরটা একটু দেখানো সম্ভব হয়। ওরা আমাকে নিয়ে গেছিলেন, খানিকটা নিমরাজি হয়ে নিয়ে গেলেন। ঘর খুলে দেওয়া হলো, ফাঁকা ঘর। আসলে আমি দেখতে চাইছিলাম নিচে এত জিনিসপত্র আছে,
ঘরের আকারটা কেমন, এবং আকারটা দেখতে গিয়ে খুব বিস্মিত হলাম যে মা যদি মাঝ বরাবর, মানে যেখানে এখন মায়ের মূর্তি আছে সেই মাঝ বরাবর যদি না শুতেন, তাহলে মা বোধহয় কোনোদিন পা ছড়িয়ে শুতে পারতেন না। নম্বর এক। নম্বর দুই, ওরা আমাকে দেখাতে দেখাতে নিয়ে এলেন, যখন উপর থেকে নামছি তখন দেখালেন এই 3টে সিঁড়ি বলা হয় শ্রী শ্রীমা তার চুল মেলে রাখতেন। আমাদের কি দুর্ভাগ্য, আমরা জুতো পরে উঠে পড়েছিলাম সেই সিঁড়ি, এই জুতো ছাড়া, মানে নিজেদের পায়ের ধুলো লাগছিল ওখানে। তো সেই 3টে সিঁড়ি যেখানে মাতার চুল মেলে রাখতেন, ওখানে সূর্য আলোক আসতো অথচ মাকে দেখা যেত না। সেই জায়গাটা দেখালেন যেখানে বসে মা ধ্যান করছিলেন এবং যোগানন্দজি মহারাজ মায়ের দিব্য দর্শন পেয়েছিলেন। তারপরে যে ঘরটি দেখালেন সেটির জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না, সেটা হচ্ছে মায়ের সিঁড়ির তলার ঘর, যেটি মায়ের রান্নাঘর, কিচেন। মা বলেছেন যে দক্ষিণেশ্বরের সব কটা ঘরের দরজা খুব নিচু, ফলে যখনই দরজায় ঢুকতে যেতেন সকলের, মায়ের প্রত্যেকবার মাথা কেটে যেত। এই হচ্ছে সমস্যা, মায়ের মাথা কেটে যেত। ফলে যখনই তিনি ইয়েতে আসতেন, যখনই তিনি ওই ইয়েতে আসতেন, তিনি যখন দক্ষিণেশ্বরের প্রত্যেকটা ঘরের সামনে যেতেন তখন আপনার থেকে মাথা নিচু হয়ে যেত। কিন্তু যেটা গিয়ে দেখলাম সেটা হলো এই, মায়ের যে রান্নাঘর সেখানে মা কোনোদিন সোজা হয়ে বসে রান্না করতে পারেননি। আপনারা ওই ঘরটা যদি দেখেন, যদি কখনো দেখার সুযোগ হয় দেখবেন, ওই সিঁড়ির তলায় যতটুকু জায়গা আছে সেখানে একটা উঁচু ধাপি করে দেওয়া আছে, সেইখানে মা নিজেকে ঢুকিয়ে ফেলতেন, সেইখানে বসে মা রান্না করা শুরু করতেন এবং রান্না করতে করে ওইখানেই ঠাকুরের জন্য কয়লার এই কাঠের জালে ভাত, ঝোল ভাত, আর তারপরে নরেনের জন্য মোটা রুটি ছোলার ডাল, অন্যান্য ভক্তদের জন্য পাতলা রুটি মুগের ডাল, আর নিজেদের জন্য কিছু মিছু রান্না করতেন। আমার মনে পড়ছিল আত্মস্থানন্দজির ঘটনা। আত্মস্থানজি আমাদের বলছিলেন, একবার ভেবে দেখো মায়ের রিয়েকশনটা কি দক্ষিণেশ্বরে থাকার সময়। মা বলছেন, আনন্দের পূর্ণ ঘট যেন হৃদয়ে স্থাপিত হয়ে আছে। পটপটে সেই মাদুরের বিছানা, সেটা হচ্ছে মায়ের বিছানা, আর ঠাকুরের জন্য সে যে শিকা করে দিয়েছিলেন তার যে সেই ফেঁসেগুলো ছিল সেগুলো দিয়ে আমাদের ইয়ে করে, ওর নামটা কি, এর মধ্যে ঢুকিয়ে, ওই লাল শালুর ভেতরে ঢুকিয়ে সেইটি তার বালিশ। মা এর মধ্যেই থেকেছেন, আর ঘর ভর্তি জিনিসপত্র, বাসন কোসন আছে, আবার উপরে মা জিয়ে রাখা আছে, এই সমস্ত কিছুর মধ্যে থেকে মা বলছেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ আমাদের এই কথাটা বলেছিলেন, জীবনকে যদি উঁচু সুরে বাঁধা যায় তাহলে দেখবি যে সমস্ত পার্থিব জিনিস পাওয়ার জন্য আমরা খুব হ্যাঙ্কারিং করছি, ছুটে চলেছি, একটা সময় সেগুলোকে খুব আন বলে বোধ হবে। আন শব্দের অর্থ হচ্ছে ইউজলেস, অপ্রয়োজনীয়। শ্রী শ্রী মা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, মায়ের আদর্শে যদি জীবনকে আমাদের গঠন করতে হয়, এটা হচ্ছে প্রথম এবং অন্যতম এবং একমাত্র সূত্র, সেটা হচ্ছে জীবনকে খুব উঁচু সুরে বাঁধতে হয়। আমাদের উঁচু সুরে যদি না বাঁধতে পারি তাহলে আমাদের কষ্টের অন্ত নেই, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মা এইটি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কত সাধারণ জিনিসের মধ্যে দিয়ে তিনি আমাদের শিখিয়েছেন। কোন জিনিসকে নিয়ে এই ক্ষমা তখনই আসে যখন আমরা অনেকটা উঁচু হয়ে যেতে পারি। আপনারা যারা শহীদ মিনারে উঠেছেন, আপনাদের শহীদ মিনার যদি কারোর ওঠার অভিজ্ঞতা হয়, আমার আছে, উঠেছি, যখন যখন শহীদ মিনারে উঠছি তখন সব নিচের বেসমেন্ট থেকে সব কটা গাড়ি, তারপরে জিনিসপত্র, বাড়ি ঘর দর স্বাভাবিকের মতোই লাগছিল। শহীদ মিনারে দুটো তলা আছে ওপরে, প্রথম যে তলাটায় আমরা উঠলাম সেটাতে ওঠার পরে মনে হলো সব বড্ড ছোট, কিন্তু তারপরেও তার উপরের তলায় দেখে মনে হচ্ছে নিচের গুলোর দিকে তাকাতে ইচ্ছে করছে না। এইটা হচ্ছে জীবনকে উঁচু সুরে বাঁধা। অনেক ওপরে উঠে গেলে তখন আর মন এই স্বাভাবিক ছোটখাটো জিনিসের মধ্যে কখনো থাকে না। মা আমাদের এই বিদ্যাটা শিখিয়ে দিয়ে গেছেন। মায়ের কাছে বলা হচ্ছে যে অমন মা তার ওই হৃদয় রাম খুব অত্যাচার করতেন নাকি ঠাকুরের প্রতি, ঠাকুরের উপরে এমন অত্যাচার করতেন যে ঠাকুর মাঝে মাঝে চলে গেছেন ওই পোস্তার ওপর থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করবেন বলে চেষ্টা করছেন। মাকে যখন এই ঘটনাটার উল্লেখ করা হয়েছে, মা বলছেন যে অত যে সেবা করেছে সে ওরকম একটু আধটু করতে পারেন, বুঝে দেখুন ঠাকুরের ধৈর্য শক্তি অসম্ভব, সেই ঠাকুরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল, এত অত্যাচার। মা তাকে বলছেন ও একটু আধটু ওরকম করতে পারেন।
তার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল, মায়ের কাছে ইম্পর্টেন্ট হলো এই যে হৃদয়রাম আছে বলে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলাবিলাস করতে পেরেছি। এর মূল কথাটা হচ্ছে এই, জীবনের গৌণ জিনিসগুলোকে ত্যাগ করে মুখ্য জিনিসগুলোর ওপর আমরা যত নিজেকে ধরতে পারবো তত আমাদের জীবন সুন্দর হবে। মায়ের প্রার্থনাগুলো ঠিক সেই রকম। কি সুন্দর করে মা বলছেন যে ওই শ্রীকৃষ্ণের সামনে, বাঁকে বিহারীজির সামনে গিয়ে বলছেন, তোমার শরীরটা বাঁকা, মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও। চাঁদের দিকে তাকিয়ে বলছেন, চাঁদেতেও কলঙ্ক আছে, আমার ভেতরেও যেন সামান্যতম কলঙ্ক না থাকে। সব সময় নিজেকে নিখুঁত করে তোলার এই একটা অদ্ভুত প্রেরণা মা দিচ্ছেন। মায়ের সমস্ত জীবনকে মন্থন করা সেই বাণী, যেটাকে নিয়ে আমরা সব সময় চর্চা করি, সেটি হচ্ছে আমাদের জীবন বেদ। মা এটা আমাদের কাছে দিয়ে গেছিলেন। মা আমাদের তার সমস্ত জীবন কাটিয়ে দেবার পরে জীবনের অন্তিমে অন্নপূর্ণার মার মাধ্যমে আগামী দিনের মানুষের কাছে এই শুভ আশীর্বাদটি পৌঁছেছিলেন। তার প্রথম কথাই ছিল এই, যদি শান্তি চাও মা। মা যেন আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন রেখেছেন। মায়ের আদর্শে জীবন মানে শান্তিময় জীবন, কিন্তু আমরা কি সত্যি চাই? এটা সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমরা কি আদৌ শান্তি চাই কিনা। যদি আদৌ শান্তি না চাই, আমাদের কিচ্ছু করার নেই, আমরা যেমন আছি তেমনি চলবো। কিন্তু যদি শান্তি চাই, তাহলে মায়ের পরের প্রেসক্রিপশন গুলো আমাদের শুনতে হবে। এই পরের প্রেসক্রিপশন গুলো যদি না শুনি তাহলে কিন্তু হবে না। কিন্তু সবার আগে নিজের কাছে পরিষ্কার হতে হবে, আমি কি চাই। আমি একটা আধ্যাত্মিক জীবন চাইছি, না যেরকম ধনে জনে জড়িয়ে আছি সেই রকম জীবনই একটা চাইছি, ওতেই আমার চলবে। আমি কি ওর মধ্যেই থাকতে চাইছি, বেশ যেরকম আছি সেরকম, বেশ ঝালে ঝোলে অম্বলে আমাশার গুতোয় সব কিছুর ভেতরে আছি, আমি কি ওরকম জীবন চাই? মা বলছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এ জগতে কেউ পর নয়, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ তোমার। এই মায়ের এক একটা বাণী, এক একটা অংশ, এক একটা খণ্ড যেন এক একটা জীবনদায়ী শিক্ষা আমাদের কাছে। প্রতিমা পাল, আপনার মাইক্রোফোনটা অফ করতে হবে। এইরকম হইচই হলে তখন আমার সেই স্বামীজির কথা মনে পড়ে, সেই কি ঝড় বয়ে নিয়ে এলে মাদামিমা কালবে এসেছিলেন স্বামীজির জীবনে, সেই রকমটি মনে হয়। তো সেই প্রথম কথা হচ্ছে, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। আমরা পেছন থেকে শুরু করি, জগৎকে আপনার করে নিতে শেখো। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এই জগৎ তোমার অর্থাৎ জগৎ আমার। এই জগতের প্রত্যেকটা জিনিস, তার সঙ্গে আমার একটা ভালোবাসা, সেন্স অফ বিলঙ্গিং, এটা খুব প্রয়োজন। আমরা তখনও সাধু হইনি। সেই সময় বর্তমান পত্রিকা একটা বিষয় বার করেছিল, শুক্রবারের ওদের যে সংখ্যা বেরোয় সেই সংখ্যাতে বেরিয়েছিল। সালটা খুব সম্ভবত 1988 শেষের দিকের ঘটনা। তার বিষয় ছিল যে কেমন করে সাধু হব। বিভিন্ন ধর্মীয় সংস্থা, তাদের প্রধানরা সেই সেই সংস্থায় ছেলেপুলেরা কি করে সাধু হতে আসে তার ঘটনা বর্ণনা করে, নিয়ম কানুন বর্ণনা করেছিলেন। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি নিয়ম কানুন সব বলার পরে পরের কথাটা যেটা বলেছিলেন সেটা হলো এই, জীবনটাকে ভালোবাসতে হয়। জীবন দেবতাকে যদি, সমস্ত এই যে আমাদের যে কোয়ালিফিকেশন এগুলো তো থাকবে, কিন্তু জীবন দেবতাকে যদি আমি ভালো না বাসতে পারি, তাহলে এই জীবনটাকে আমি ভালোবাসতে পারবো না। বলেছিলেন, সংসারের যাবতীয় হ্যাজার্ডস আমরা কি করে সহ্য করি, কারণ সংসারটাকে আমরা ভালোবাসি। ঠিক সেই রকম সংসারে আমার জীবনের যিনি জীবন দেবতা, সেই শ্রীরামকৃষ্ণকে যদি ভালোবাসতে পারি, তাহলে সব পথ, সব ধরনের কঠিনতা আমরা পেরিয়ে যেতে পারি। শ্রী শ্রী মা তার চোখের সামনে, আমাদের চোখের সামনে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসলে কি কাণ্ড করা যায়। তার মতো না লেখাপড়া জানা মানুষ, তার মতো সাধারণ শিক্ষিতা মানুষ তিনি, একেবারে শেষের দিকে তো একদম মানে মা কথাটাও লিখে উঠতে পারতেন না, টিপছাপ দিতেন। তা সেই সেই মানুষ, তিনি অত দূর থেকে, কোথায় জয়রামবাটি, আর সেখান থেকে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য। সেবার নিমিত্তে এত দূর থেকে এসে গেলেন, সমস্ত রকম কষ্টকে উপেক্ষা করে। ওই যে ঘরে যে থাকা, ওই যে একটা থাকলেন, উনি জীবন যাপন করলেন, সেটাও কিন্তু তাই।
তার মূল কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবাসতেন। আপনারা যারা শ্যামপুকুর বাটিতে মায়ের থাকার জায়গাটা দেখেছেন, দোতলায় যে 3 তলায় ছাদে যে অংশটুকুতে মা থাকতেন, যেখানে মা রান্না করতেন, যেখানে মা সমস্ত দিনটি অতিবাহিত করতেন, সেই জায়গাটা তিনি সেটা যদি দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসাটা কেমন জিনিস ছিল, কতটা গভীর ছিল। ঠিক সেই রকম আমরা যদি আমাদের উচ্চ আদর্শের প্রতি ভালোবাসি, তাহলে আমাদের জীবনটাকে আমরা অনেক সহজ সরল করে নিতে পারি, নালে কিন্তু খুব জটিল আমাদের জীবন হবে। মা ঠাকুরনের জীবন দেখুন না, শুধুমাত্র তো কাশীপুরেতেই তার দুঃখ শেষ হয়ে যায়নি। তারপরে যখন তিনি ফিরে গেলেন কামারপুকুরে 1886 সাল থেকে 1893 সাল অবধি, এই 4 আর 3 7 বছরের কোনো ইতিহাস কিন্তু শ্রীমা সারদা দেবীর জীবনীতে নেই। খুব ফেইন্ট কতগুলো ইতিহাস আছে। মা ওখানে থাকতেন, ঠাকুর বলেছিলেন ওই শাক বুনবে, হরিনাম করবে এবং ঘরটিকে তুমি রেখো, এইটা তিনি বলেছিলেন। সিম্পল লিভিং, প্লেন লিভিং হাই থিঙ্কিং এর একটা সূত্র তিনি দিয়ে গেছিলেন। মা তেমন ভাবেই ছিলেন, শাক বুনেই খেতেন। দারিদ্রতার জন্য তার বাড়িতে শুনেছি 7 বাড়িতে মা ধান সেদ্ধ করতেন, তবে মা খেতে পেতেন। ঠাকুরের যারা আত্মীয় স্বজন তারাও খুব কষ্ট দিয়েছে। রামলাল দাদা লক্ষ্মীজলার সমস্ত ধান কেটে নিয়ে চলে গেছেন, মা কিন্তু তা নিয়ে কোনো ক্ষোভ করেনি। একটা ছোট্ট নারকেল মালা নিয়ে নাকি মা সমস্ত ধান ক্ষেত ঘুরে ঘুরে তিনি সেই এগুলোকে জোগাড় করেছিলেন। সেই পড়ে থাকা ধান সেগুলোকে একটু একটু করে একত্রিত করে সেই ধান সেদ্ধ করে তাই দিয়ে আমাদের করেছিলেন, নবান্ন করে জীবিকা নির্বাহ, আমাদের উৎসব পালন করেছিলেন রঘুবীরের। এমনকি নিজের ভাইয়ের বাড়িতে যখন তার মা তাকে টেনে হিচড়ে নিয়ে গেছিলেন সেই ভাইয়ের বাড়িতে, সেখানেও যে খুব আর্থিক সচ্ছল্যে তিনি ছিলেন তা নয়। তার পরবর্তীকালে যখন সচ্ছলতা এলো তখন তার ভাইয়েরা প্রতি মুহূর্তে মাকে স্কুইজ করে, মাকে নিংড়ে নিজেদের স্বার্থকে ঠিক করে রাখবার চেষ্টা করেছিলেন। নারায়ণ আয়েঙ্গার, মায়ের খুব পেট খারাপ হয় পুকুরের জল খেয়ে বলে, নারায়ণ আয়েঙ্গার একটা কুয়ো তৈরি করে দিতে চেয়েছিলেন, কুয়ো খুঁড়ে দিতে চেয়েছিলেন। কুয়ো তৈরি করে দিতে চেয়েছিলেন, কিন্তু এতটুকু জমি খুঁজে পাওয়া গেল না যেখানে তিনি সেই কুয়োটা খুঁড়তে পারেন। মায়ের ভাই কালী মামা খুব সে করে অরূপানন্দজিকে ধরেছিলেন, যেন নারায়ণ আয়েঙ্গারকে ধরে যেন সেই কুয়ো খোঁড়ার জায়গাটার জন্য জমি, তার যে জমি সেইটা নারায়ণ আয়েঙ্গার কেনেন। এবং এও বলেছিলেন দিদির জন্য জল সে কি কম বড় কথা, কিন্তু উদ্দেশ্যটা তার একটাই ছিল যে সে কিছু রোজগার করবে। এমনকি মায়ের জন্মস্থানের উপর যেখানে মন্দির স্থাপন হয়েছে, নারায়ণ আয়েঙ্গার শিলং এর ভক্তরা 2টো পাথরে শ্রী শ্রী মায়ের জন্মস্থান এই কথাটা লিখে নিয়ে এসেছিলেন, কিন্তু ভাইদের প্রবল আপত্তির জন্য সেই পাথর 2টো মায়ের জন্মস্থানে মায়ের জীবৎকালে বসানো যায়নি। এটা হচ্ছে কথা। অনেক পরে যখন শারদানন্দজি অরিজিনাল দামের 5 গুণ প্রায় দিয়ে জমি টমি কিনে নিলেন, তখন ওই পাথরগুলো বসানো গিয়েছিল। মা কিন্তু এত কিছু দেখেছেন, কিন্তু তার ভালোবাসা এতটুকু কম হয়নি। আমরা এই কারণে বলছি, মায়ের আদর্শে আমরা জীবন গঠন করতে চাইছি তো নিজেদের জীবন আমরা যদি এমন ঘটনার সম্মুখীন হই তাহলে আমরা কেমন করে রিঅ্যাক্ট করব সেইটা একটুখানি দেখা আমাদের ভালো। মায়ের সমগ্র জীবন জুড়ে এই ঘটনাগুলো আমরা বারবার দেখতে পেয়েছি। মা একবারে চোখে আঙ্গুল দিয়ে আমাদের সকলকে দেখিয়ে দিয়েছেন। মা কিন্তু কোনোভাবেই নিজের জীবনের সুরটাকে এতটুকু নামাননি, বরং সবাইকে আপন করে নিতে শিখেছেন। মায়ের জীবনের সেই ঘটনা আপনারা সবাই জানেন, ডাকাত বাবার ঘটনা। মাকে ফেলে তারা চলে গিয়েছিলেন, দাদারা দিদিরা সব চলে গেছিলেন তাকে ফেলে এগিয়ে। তাদের মধ্যে লক্ষ্মী দিদিও ছিলেন। ডাকাত বাবার কাছে মা পড়েছিলেন বলে তিনি সেফলি পৌঁছতে পেরেছিলেন, নাহলে তার জীবন সংশয় হতে পারত। কিন্তু এই ঘটনাটি যখনই উল্লেখ করা হতো মা তখন একবারে ভয়ে কাঁটা হয়ে থাকতেন যে পাছে লক্ষ্মী দিদি কিছু মনে করেন। এই যে অদোষদর্শিতা, আমরা তখনই জগৎকে আপন করে নিতে শিখব যখন আমাদের ভেতরে এই অদোষদর্শিতার ভাবটি আসবে। আমরা যেন বুঝে নিতে পারবো যে এরকমটি হতে পারে। আমরা পেরে উঠি না।
এই অদোষদর্শিতার ভাবটি, এটি খুব সমস্যার একটা জিনিস। আমরা কিছুতেই পেরে উঠি না, আমরা খুব চেষ্টা করি, কিন্তু মায়ের আদর্শের জীবনের এইগুলি কিন্তু আরেকটি দিক। মায়ের সমস্ত জীবনটাই এই সেবা দিয়ে মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন, প্রত্যেককে। শ্রীরামকৃষ্ণকে সেবা দিয়ে আপন করে নিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের মাকে সেবা দিয়ে আপন করে নিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহী সন্তানদের তাদের সেবা দিয়ে আপন করে নিয়েছিলেন। সবকিছুর ভেতরে নিজেকে লুকিয়ে রেখে সেবা দিয়ে আপন করে নিয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ গিয়েছেন জয়রামবাটিতে, তার চা খাবার অভ্যাস। গিরিশচন্দ্র ঘোষ প্রত্যেক দিন চা পেতেন, মা সেই চায়ের দুধের জন্য লোকের বাড়ি বাড়ি দুধ ভিক্ষা করতেন। গিরিশচন্দ্র ঘোষ একদিন লক্ষ্য করলেন যে মা বোধহয় তার সমস্ত বিছানার চাদর এবং বালিশের ঢাকনা সেটা ধবধবে সাদা। মা নিত্য নিয়মিত গিরিশচন্দ্র ঘোষের এই ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলোকে কেচে, খার দিয়ে কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। অমন যে মাতাল গিরিশ, সেও মায়ের ফ্যান হয়ে গেছিল। আমি তো বলি ফ্যান হবার কথা। মা প্রতি মুহূর্তে নিজেকে উজাড় করে দিয়ে সকলকে আপনার করে নিয়েছিল। মা যে শেষ কথাটা বলছেন না, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপন করে নিতে শেখো। এই জগৎকে আপন করে নিতে শেখার এই বিদ্যাটি আমাদের সবার আগে শেখা উচিত। মায়ের চোখের সামনে রয়েছে। সিস্টার নিবেদিতা এসেছেন শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে। স্বামী বিবেকানন্দের তার নিজেরই খুব সংশয় ছিল যে মা কেমন করে তাকে গ্রহণ করবেন, কিন্তু দেখা গেল সিস্টার নিবেদিতাকে তিনি শুধু গ্রহণই করলেন না, তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি। নিবেদিতা বললেন মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বললেন আমি অত বড় নাম বলতে পারবনি বাপু, আমি তোমাকে খুকি বলে ডাকবো। স্বামী সদানন্দ ট্রান্সলেট করলেন মাদার won't be able to utter such a big name, she will call you খুকি। খুকি means a small girl। নিবেদিতা খুশিতে একবারে প্রাণপণ ফেটে পড়ছে। দেখুন কোথায় আয়ারল্যান্ড, যিনি মায়ের ভাষা বোঝেন না আর মাও তার ভাষা বোঝেন না, কিন্তু ভালোবাসার ভাষা বোধহয় সবাই বুঝতে পারেন। খুকির প্রতি তার ভীষণ রকমের ভালোবাসা। খুকি অন্ত মা, খুকি অন্ত প্রাণ, এবং খুকি মা অন্ত প্রাণ। মা বর্ণনা করছেন তার খুকি যখন তাকে দেখতে আসতেন তখন রাত্রিবেলা, বেশিরভাগ দিন রাত্রি হয়ে যেত স্কুলের কাজ শেষ করে, তিনি এসে দেখতেন যে ঘরেতে লণ্ঠন জ্বলছে, এবং সেই মায়ের সঙ্গে দেখা করতে গেলে লণ্ঠনের আলোটা তো বাড়াতে হবে, সেই কারণে আগেই তিনি কাগজ দিয়ে প্রোটেকশন দিয়ে তারপরে লণ্ঠনের আলোটা বাড়াতেন, যাতে যে অতিরিক্ত আলোটা যে বাড়বে সেটা যেন মায়ের চোখে না লাগে। তিনি যখন মায়ের চরণ থেকে তার চরণ ধুলি নিতেন তখন খুব সন্তর্পণে নিজের রুমাল, একটা রুমাল রাখা ছিল, সেই রুমাল দিয়ে তিনি তার চরণ থেকে চরণ ধুলি গ্রহণ করতেন। এতটাই ভালোবাসা দুজনের মধ্যে ছিল। সিস্টার স্কুল খুলবেন, সেইখানে মা গিয়েছেন। সিস্টারের সেই ছেলে মানুষের মতো ছুটে বেড়ানো, এটা একেবারে আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখায় আমরা কি আমার পাশের বাড়ির মানুষজনকেও এইরকম ভাবে ভালোবেসে আপন করে নিতে পারি, মা যেভাবে আপন করে নিয়েছিলেন তার খুকিকে। এইসব প্রশ্নগুলো আমাদের কাছে ভীষণ আসে। মার এই যে কতগুলো প্রত্যেকটি আচরণ, সকলকে ভালোবেসে আপন করে নিয়েছিলেন। শুধুমাত্র মানুষ নয়, গবাদি পশু, সে ডাকছে, মা দূর থেকে বলছেন আসছি বাবা আসছি, গিয়ে তার সেই পেটে, গরুর পেটের ভেতরে হাত বুলাচ্ছেন, তাকে আদর করছেন। সেও মায়ের পরশ পেতে চায়, সেও মায়ের ভালোবাসা পেতে চায়। আমরা কি এমন করে আমার পাশের বাড়ির মানুষটাকে এরকম করে ভালোবাসি? আমি কি তার বেদনা, তার দুঃখকে এমনি করে অনুভব করতে পারি? অথচ আমরা কথায় কথায় আজকাল ইদানিং আল্লাহ আকবরের মতো জয় মা জয় মা জয় মা বলতে থাকি। আমরা কি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা সেই আদ্যাশক্তি মহামায়ার সন্তান? এই জগৎ যার যার ইশারায় চলছেন, আমি সেই আদ্যাশক্তির প্রতিভু। আমার ভেতরেও তার সেই শক্তি প্রকাশিত হচ্ছেন। আমার আচরণ যেন তারই মতো হওয়া উচিত, আমার জীবন যেন তারই মতো হওয়া উচিত। এইটা কি আমরা সত্যি সত্যি অনুভব করি? মায়ের সমস্ত কাজের ভেতরে এই ভাবটি আমরা লক্ষ্য করেছি। একটা নিষ্ঠার জীবন, একতানতা জীবনের মধ্যে। আপনারা দেখবেন সেই সকালবেলা 4টের আগে, সূর্য ওঠার আগে মা দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি নিজে শৌচাদি সেরে, স্নান টান সেরে সারাদিনের কাজকর্ম করছেন। তার নিজের ব্যক্তিগত জীবন বলে কোনো কিছু নেই।
অন্যের জন্য তার জীবনটিকে তিনি উৎসর্গ করেছেন। আমরা কি এমন করে অন্যের জন্য জীবনকে উৎসর্গ করতে পারি? এই সারাটা জীবন তিনি এরকম ভাবে করেছেন, নিজেকে একবারে লুকিয়ে রেখেছেন। রাধুদির বাড়িতে সেই তত্ত্ব যাবে, রাধুদি আর মাকুদি নলিনী দিতে একেবারে মুখ দেখা দেখি নেই, একদম যাকে বলে সেই সাপে নেউলে সম্পর্ক। সেই রাধুদির বাড়িতে যাবেন, রাধুদি নলিনী দিকে ডেকে নিয়ে এসে বলছেন, দেখ তো মা নলিনী, তত্ত্বতে সব ঠিকঠাক মতো গেছে? রাধুদি নলিনী দি বলছেন, মা রাধুটা তো পাগলি, তাই বলে কি তোমার ছোট নজর করা যায়? বলে আরো দু চারটে জিনিস জুড়ে দিলেন, মা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিলেন। এই যে নিজের অধিকার ছেড়ে দিয়ে অন্যকে মান দেওয়া, নিজের মানের আকাঙ্ক্ষা না করে অন্যকে মান দেওয়ার এই যে মায়ের প্রবণতা, এ কি আমরা নিজেদের মধ্যে আনতে পারি না? এটা তো আমরা নিজেদের মধ্যে আনতে পারি। এইটা হচ্ছে কথা। মায়ের জীবনের সব ক্ষেত্রে তিনি শুধুমাত্র তার সংসারের লোকজনকেও গ্রহণ করেননি, তিনি তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষকে ভালোবেসেছেন। কারণ তার মূল কারণটা হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, তাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযুক্ত প্রত্যেকেই তার প্রিয়জন। আমরা গান গাই না, যে জন রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তিনি যেন শ্রীরামকৃষ্ণের, যারাই শ্রীরামকৃষ্ণকে বন্দনা করেছেন, যারাই শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছেন, তারাই তার অত্যন্ত প্রিয়জন হয়েছেন। তার ভালোবাসা ছড়িয়ে গেছে ছোট্ট জয়রামবাটি গ্রাম থেকে জগৎ জুড়ে সর্বত্র। শ্যামা সুন্দরী দেবী দুঃখ করে বলতেন যে আমার সারদার এমন বিয়ে হলো যে একটা ছেলে হলো না, মা ডাক শুনতে পেল না। ঠাকুর বলেছিলেন, আপনি ওই নিয়ে চিন্তা করবেন না, আপনার সারদার এমন সব সন্তান হবে, এমন সব পুত্র সন্তান, রত্নগর সন্তান দিয়ে যাব যে মা ডাকে আকুল হবে। ঠাকুরের প্রথম কথাটা মিললেও দ্বিতীয় কথাটা কিছুতেই মেলেনি। মা কিন্তু মা ডাকে এতটুকু মাত্র কষ্ট পাননি, বরং তাকে মা বলে না ডাকলেই বরং তিনি কষ্ট পেতেন। সেই আছেন খুব সম্ভবত রামময় মহারাজ, খুব ছেলেবেলায় তিনি তার মাকে হারিয়েছিলেন, তাই মাকে উনি মা বলতেন না, উনি উনি বলতেন। মা এটা কিন্তু অনুভব করলেন, দেখলেন। তারপরে একদিন কাউকে কোনো একটা খবর পাঠাতে বললেন, রামময় মহারাজকে ধরেছেন, বলছেন এই এই কথাগুলো ওকে বলে আসতে হবে। তো রামময় মহারাজ চলে যাচ্ছেন, মা আবার তার হাতটি ধরে বলছেন, আচ্ছা বলো দেখি কি বলতে হবে? তখন উনি বলছেন এই এই বলতে হবে। উনি বললেন এইরকম, বলছেন না উনি বললেন না, বলো মা বলেছেন। রামময় মহারাজের সেই যে সারা জীবনের যে এটা সেটা একেবারে ভেঙে দিয়ে বেরিয়ে গেলেন। তিনি একেবারে উনি থেকে মায়ে রূপান্তরিত হলেন। মা সব সময় এই ভাবটি তিনি বজায় রেখেছেন তার জীবনে। তার মানে এরকম নয় মা আহ্লাদ দিয়ে পেল্লাদ গড়েছেন, এরকম কিন্তু কথা নয়। মা কিন্তু কাজের জায়গায় খুব শক্ত। স্বামী আশুতোষানন্দজি, তিনি ছিলেন আমাদের ত্রিগুণাতীতানন্দজি মহারাজের ছোট ভাই, মায়ের প্রথম সেবক। যোগানন্দজি এবং পার্শ্বদের পরে যদি কেউ সেবা করে থাকে তিনি আশুতোষ মহারাজ, আমি নামটা সন্ন্যাস নামটা ভুলে যাচ্ছি, তিনি মায়ের সেবা করেছেন। কিন্তু তিনি একটি গর্হিত অপরাধ করার কারণে তাকে ছেড়ে যেতে হলো, তাকে সংঘ ছেড়ে যেতে হলো। মা কিন্তু দুঃখ প্রকাশ করছেন, কিন্তু একবারও কিন্তু বলছেন না যে তাকে সঙ্গে রাখা হোক। মা যদি চাইতেন তাকে অবশ্যই সঙ্গে রাখা হোক, কিন্তু মা কিন্তু একবারও সেখানে মাথা গলাচ্ছেন না। তিনি সংঘের পবিত্রতা রক্ষার ব্যাপারে অনেক বেশি সচেষ্ট। তাই মা যে সবসময় আহ্লাদ দিয়ে পেল্লাদ গঠন করতেন তাও কিন্তু নয়। মায়ের স্নেহে মা বলছেন যে আমি জানি তুমি আমায় ভুলবে না, তবু আমাকে মনে রেখো। এই যে ভালোবাসাটা, সেটা সারাটা জীবন ছিল। মায়ের ভালোবাসা সকলের প্রতি সমানভাবে ছিল, কিন্তু যেখানে শক্ত হবার সেখানে তিনি শক্ত হয়েছেন। এইটা আমরা বারবার দেখেছি। ত্রিগুণাতীত এই আমাদের সাধু ব্রহ্মচারী যারা হয়েছেন তাদের খাওয়ার ভার তিনি নিয়েছেন। ঠাকুর ঠিক করে দিয়েছেন রাজা মহারাজ এতগুলো রুটি খাবেন, বাবুরাম মহারাজ এতগুলো রুটি খাবেন, বুড়ো গোপাল এতগুলো রুটি খাবেন, তারকনাথ এতগুলো রুটি খাবেন এবং লেটো এতগুলো রুটি খাবে। ঠাকুর ঠিক করে দিয়েছেন এই কটাই তাদের রুটি খেতে হবে, এবং বাবুরাম মহারাজও এতগুলো রুটি খাবেন। কিন্তু বাবুরাম মহারাজের কাছে খোঁজ নিয়ে তিনি জানলেন যে যে কটা রুটি নির্দিষ্ট করে দেওয়া আছে সেই রুটি থেকেও অনেক বেশি রুটি মা দিয়ে থাকেন, এবং মা জোর করে সকলকে খাওয়ান
এবং তারা খেতে না চাইলেও মা জোর করে তাদের খাওয়ান, তাদের পেট ভরে খাওয়ান। ঠাকুর অনুযোগ করতে থাকলেন, মা কিন্তু কোনো কথাই শুনলেন না। স্বয়ং অবতার বরিষ্ঠ, তার কোনো কথাই শুনলেন না। বললেন তুমি এই নিয়ে ওদের গালাগাল করবে না, ওদের ভার আমি নেব। মায়ের মাতৃস্বরূপের প্রকাশ এটি দেখেছি। আবার অন্যান্য ক্ষেত্রতেও আমরা দেখেছি যে সেই একজন মহিলা মায়ের কাছ থেকে ভাতের থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে দিয়েছিল। তার সম্ভবত চরিত্রগত কোনো দোষ ছিল, সেই কারণে ঠাকুর তার ভাতের থালা নিয়ে আসা থালা খেতে পারছেন না। ঠাকুর তাকে বকছেন, মাকে বকছেন, কেন তুমি এরকম করলে, এইরকম সব চলছে বেশ। মা বারবার অনুরোধ করছে তুমি আজকের মতো খেয়ে নাও, আজকের মতো খেয়ে নাও। তখন ঠাকুর তার কাছ থেকে কথা আদায় করছেন, তাহলে কথা দাও ভবিষ্যতে কখনো এরকমটি করবেন না। আমরা হলে হয়তো, আপনারা বেশিরভাগই মায়েরা কর্তাদের কথা শুনে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে হ্যাঁতে হ্যাঁই মেলাতেন। এ কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলানো পাবলিক নয়, একেবারে নিজের আদর্শে একেবারে সোজা আছেন। বলছেন না ঠাকুর, কেউ যদি আমার কাছে মা বলে এসে চায় তাকে আমি দেব। তারপরে অবতারকে তিনি তাকে তার যে ইয়েটা আসার উদ্দেশ্য সেটা মনে করিয়ে দিচ্ছেন। তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি জগতের, তুমি সবার। এই যে অবতার ভুলে যাচ্ছেন তার আদর্শের কথা, তাকে ঠিক করে দিচ্ছেন। ঠাকুর এমনি এমনি বলেননি ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, এই কথা ঠাকুর এমনি এমনি বলেননি। আমাদের চরিত্রের ভেতরে এই ভাবটি থাকা দরকার, এই দৃঢ়তা থাকা দরকার। সেই স্বাধীনতা সংগ্রামী সে একটি মেয়েকে তুলে নিয়ে গেছিলেন, মাতার প্রতিবাদ করছিলেন, বলছেন কোথাও কি এতটুকু একটা বেটা ছেলে ছিল না যে সেখানে গিয়ে 2 থাপ্পড় মেরে মেয়েটাকে বার করে নিয়ে আসে। এই যে প্রত্যেকটি জিনিস যেখানে প্রতিবাদ করার কথা, সেইখানে তাদের এই প্রতিবাদ আমাদের দরকার। মায়ের আদর্শে আমরা জীবন গঠন করতে চাইছি, কিন্তু মাময় হয়ে উঠতে পারছি না। হয় আমরা ওই আলু ভাতের মতো ক্যাঁতক্যাঁতে মা হচ্ছি, নাহলে কাঁচকলা সেদ্ধর মতো শক্ত মা হয়ে যাচ্ছি। কিছুতেই আমরা এই মাঝামাঝি অংশটায় কিছুতেই আসতে পারছি না। মা বলছেন, এরপরের কথা বলছেন, যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না। এটা আরেকটা বড় জিনিস, এই দোষ আমরা দেখে ফেলি। আমি তো দেখি, সারাটা জীবন দোষ দেখাটাই আমার কাজ ছিল। যেহেতু এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করতাম, সারাটা জীবন এই দোষই দেখেছি। কোন ইনভেস্টমেন্ট হাউসের রিটার্ন কম আছে, কোন ইনভেস্টমেন্ট হাউসের রিটার্ন ভালো আছে, এই সমস্ত এটা সারাটা জীবন ধরে দেখেছি। অতএব আমি যদি বলি যে এটা আমাদের, আমি যে আজকে এটা বলছি এটার একটা উদ্দেশ্য আছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের এরকম ভালো ভালো কথা বলবার পরে বলতেন, এমন ভেবো না যে আমি তোমাদের উপদেশ করছি, তোমাদেরই বলছি, মানে আমিও নিজেকে স্মরণ করাচ্ছি, আমি নিজেকে মনে করাচ্ছি। এই যে ভাবটা, এটা আমি নিজেকেও আমি পালন করতে পারি, যেন এই বোধটা আমার ভেতরে জাগাচ্ছি। সেইটাই কথা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এই নিজের দোষ দেখার ভেতর একটা ভারী সুন্দর জিনিস, ওই আমি বললাম না শহীদ মিনারে যাওয়ার কথা, এই দোষদৃষ্টি যদি শূন্য হই আমরা, তাহলে দেখবেন জগৎকে দেখার দৃষ্টি এখনো পর্যন্ত তো শেষ হলো না, তার আগেই প্রশ্ন এসে গেছে। এই দোষদৃষ্টি আমাদের যত কম হবে দেখবেন জীবনটা অনেক সহজ হবে। আমি খুব বুঝি এটা, বিশেষ করে শিক্ষিকারা যদি ছাত্রীদের দোষ না দেখেন, শিক্ষিকা সেটা তাদের ধর্ম, সেটা তার করা উচিত। যেমন শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে বলেছিলেন না, তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, বলছিলেন ক্লাইব্যম মাস্ম গম পার্থ নাইতা তাই উপপাদ্যাতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ। সেখানে ধর্মযুদ্ধে অর্জুন এসে তিনি মোহ দ্বারা আবিষ্ট হয়ে গেলেন। তিনি কিছুতেই যে তার যে কাজ, সেটা তার যে অধিকার, সেটাকে তিনি ঠিক মতো কাজে লাগালেন না। শ্রীকৃষ্ণ তাই তাকে বলছেন এটা করা দরকার। মাও কিন্তু এই দেখতেন। মায়ের একটি উপদেশ আমার ভীষণ ভালো লাগে। একজন লিখেছে চাকরিতে মিথ্যে কথা বলতে হয়, চাকরিটি কি ছেড়ে দেবো? মা তখন ভারী সুন্দর একটা কথা বললেন, যে ওকে লিখে দাও একটা অন্য চাকরি দেখে এই চাকরিটা ছেড়ে দিতে। আজকে চাকরিটা ছেড়ে দিলে তারপরে ওই আজকে যখন চাকরিটা ছেড়ে দেবে তখন ছেলেপুলেদের খাওয়াতে পারবে না, তখন সেই সময় লোকের বুকে ছুরি বসাতেও এতটুকু পিছপা হবে না। এটা হচ্ছে একবারে খুব প্র্যাকটিক্যাল কথা। যদি কোনো অসৎ সঙ্গ আমাদের খারাপ লাগে, সেইটার ক্রমাগত সমালোচনা না করে
সেই অসৎ সঙ্গ থেকে আমরা কেমন ভাবে বেরিয়ে যেতে পারি সেইটার একটা নিরন্তর প্রয়াস করার প্রয়োজন। শুধুমাত্র অসৎ জিনিসের সমালোচনা যদি করতে থাকি, ঠাকুর যেমন বলছিলেন যে ওই এর মতো আর কি, যতই শেয়ানা হও কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই, কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই। আমরা যত মানুষের সমালোচনা করতে থাকবো তত তার যে বদগুণগুলো সেগুলোর একটু একটু করে আমাদের জীবনে প্রভাব পড়বে। স্বামীজি বলছেন না কর্মযোগ বক্তৃতায় যে দেওয়ালেতে প্রথমে একটা বিন্দু, একটা কালো বিন্দু লাগানো হলো, তারপরে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে দেওয়া হলো। দ্বিতীয় দিন একই জায়গায় আরেকটি বিন্দু, ওই একই বিন্দু লাগানো হলো, আবার পরিষ্কার করে দেওয়া হলো, একটা ফেইন্ট দাগ থেকে গেল। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন রোজ একবার করে ওই জায়গায় একটা করে কালো দাগ লাগানো হবে এবং সাবান দিয়ে পরিষ্কার করা হবে। একটা সময় দেখা যাবে যে যতই আমরা পরিষ্কার করি না কেন ওই কালো দাগটা কিছুতেই উঠছে না, কালো দাগটা কিছুতেই উঠছে না। ওই যে কালো দাগটা, ওটাকে বলা হয় চরিত্র। আর ওই যে প্রত্যেক দিন যে বিন্দুগুলো লাগছে ওটা হচ্ছে সংস্কার। এই সংস্কারে ঢোকার, সংস্কার থেকে চরিত্রে রূপান্তরিত হওয়ার আগে এই অদোষদর্শিতা আমাদের ভাবতে হবে। অন্যকে সমালোচনা করার আগে বুঝতে হবে আমি কি এই রকম এর থেকে মুক্ত, আমি কি এই দোষ থেকে মুক্ত। এই বোধটা আমাদের ভেতর যত আসবে তত আমরা শ্রী শ্রী মায়ের আদর্শে আসতে পারবো। মায়ের গোটা জীবনটা সমস্ত লোকের জন্য একটা উদাহরণ স্বরূপ। মায়ের দেখবেন খুব বেশি বক্তৃতার কথা, শব্দের ঘটাছটা নেই। শ্রীরামকৃষ্ণের যেমন ভীষণ শব্দের ছটা ছিল, এক একটা শব্দ একবারে ভীষণ রকম এবারে নাড়িয়ে দিয়ে বেরিয়ে যেত, নাড়িয়ে দিয়ে বেরিয়ে যেত। কিন্তু মা কিন্তু এরকমটি করেননি। মা তার সমগ্র জীবন দিয়ে শ্রীরামকৃষ্ণ শব্দের জীবন্ত উদাহরণ হয়ে থেকেছেন। মায়ের জীবনের যে কোনো একটা অংশ, যে কোনো দিনের ঘটনা যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবেন সেটাই খুব শিক্ষাপ্রদ। মা এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন আমাদের কাছে, এমন ভাবে নিজেকে প্রস্তুত করেছেন যে কখনোই কোনো অবস্থাতে মা ইররেলেভেন্ট হয়ে যাননি আমাদের জীবনে। প্রতি মুহূর্তে মনে হয়েছে মা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন। মায়ের জীবনের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এইগুলির সঙ্গে, সেটা হচ্ছে নিজেকে প্রতিনিয়ত দেবীত্বে উত্তীর্ণ করা। আমার ভেতরে যে দেবত্ব আছে তাকে বিকশিত করতে করতে, দিব্য গুণ সম্ভারে নিজেকে সম্ভারিত করতে করতে দেবতা হয়ে ওঠা। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত চিঠি যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার কাজকে খুব অল্প কথায় বলা যায়, তার প্রথম গুণ দিকটা হচ্ছে এই, প্রত্যেক মানুষকে বোঝানো যে তার ভেতরে একজন দেবতা বিরাজ করে। আর দুই হচ্ছে তাকে শেখানো কেমন করে প্রতিদিনের ঘটনায় তার সেই দিব্য ভাবকে সে জাগরিত করবে। মায়ের জীবনটা যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই তিনি তার দিব্য ভাব সম্পর্কে সচেতন এবং একই সঙ্গে সেই ভাবটিকে তিনি অন্যের ভেতরেও সঞ্চারিত করছেন। গঙ্গা স্নানে গিয়েছেন, সাধারণ গৃহবধূর মতো গঙ্গা স্নান করেছেন। গঙ্গা স্নান করে উঠে এসে তিনি যেরকম আগেকার দিনে যেরকম তিলক টিলক কাটতো সেরকম তিলক টিলক কেটে ওপরে ওই চন্দন পড়ায় সেরকম চন্দন যে ঘাটের পান্ডা পড়েছেন তার কাছে পড়েছেন, তাকে কিছু ফল দান করেছেন। কিন্তু তারপরের কথাটা খুব ভয়ঙ্কর, বলছেন এই ফলগুলো তোমার আর ফল দানের ফলটাও তোমার। নিজের জন্য কিচ্ছু রাখছেন না, কোনো এতটুকু রাখছেন না। আমরা তো সামান্য একটুখানি জিনিস দিয়েই ভাবি লোকে আমায় বলুক আমার কাজটা খুব ভালো হয়েছে। যেমন এই যে আপনারা যদি বক্তৃতা শেষে না বলেন মহারাজ কি অপূর্ব বললেন, তাহলে আমার মনটা তো নিশ্চয়ই খারাপ হবে। কিন্তু শ্রী শ্রী মা কিন্তু এতটুকু সেটুকুও রাখতে চাইছেন, এটা আমাদের কাছে শিক্ষণীয়। বলছেন ওই যে ফলগুলো দেয়া হলো সেটা যেমন তোমার, ওই ফল দান করার জন্য যে পুণ্য ফলটুকু আছে সেটুকুও তোমার। তিনি সামান্যতম কোনো জিনিস নিজের জন্য রাখতে চাইছেন না। এই উজাড় করে নিজের জন্য, জগতের জন্য উজাড় করে দেওয়া, এটার ভেতরে একটা আনন্দ আছে। এইটা যদি না থাকে আমাদের জীবনে আমরা পেরে উঠি না। বহু সময় জানেন তো আমরা উজাড় করে দিতে গিয়ে, সংসারে তো মানুষজন দেখি উজাড় করে দিতে গিয়ে আমি আমার আইডেন্টিটিটাকেই হারিয়ে ফেলেছি। কতটুকু একটা যে সীমারেখা লঙ্ঘন আমি করতে পারি না, সেই সীমারেখাটাকে আমি কিছুতেই আমার জীবনে সীমারেখাটুকুকে বুঝতে পারি না। এটা হচ্ছে কথা। মায়ের জীবনে কিন্তু এটি কিন্তু নেই। মা উজাড় করে ভালোবেসেছেন, তার দিব্য সত্তা দিয়ে উজাড় করে ভালোবেসেছেন, কিন্তু তার সেই যে
তার সীমারেখাটা এত বড় ছিল যে আমরা কখনোই সেটাকে লঙ্ঘন করতে পারতাম না, আর মাও সেটাকে কখনো লঙ্ঘন করে যেতে পারতেন না। এইটা কিন্তু ভাবার জিনিস। শ্রী শ্রী মায়ের সমস্ত জীবন, তার সেই জন্ম থেকে শেষ অবধি সবটাতে তিনি সেবা করেছেন। ছোট্ট মেয়ে, দল ঘাস কেটেছেন, ঘাস তুলেছেন গরু বাছুরদের জন্য, মুনিশদের জন্য খাবার বয়ে নিয়ে গেছেন, ভাইদের স্নান করাতে নিয়ে গেছেন, মুড়ি খাইয়ে ফেরত নিয়ে এসেছেন, একটু একটু করে রান্না করে শিখেছেন। সেই দুর্ভিক্ষের এসব ঘটনা আপনারা জানেন। এই তিনি একটু একটু করে যারা খেতে এসেছেন তাদের সেই গরম খিচুড়ির উপর পাখায় হাওয়া করছেন। তারপরে ঠাকুরের সঙ্গে তার বিয়ে হয়েছে, ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর বাড়িতে এসেছেন, ঠাকুরের তিনি সেবা করছেন, তার পদসেবা করছেন, তার পা জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। দক্ষিণেশ্বরে যখন এসেছেন তিনি তার শাশুড়ি সেবা করছেন। কতটুকু বয়স, একেবারে এক নির্জন একাকী জীবন যাপন করেছেন, তপস্বিনীর জীবন যাপন করেছেন, কিন্তু এতটুকু অভিযোগ করেননি। আজকের দিন হলে বোধহয় আমাদের কর্তারা যদি এরকম করতেন, আমরা সবার আগে বোধহয় নারী সমিতির কাছে যেতাম, সেখান থেকে কোড 498A এরকম কত কি হতো। কিন্তু এই যে জীবন, ভালোবেসে একটা অন্যরকমের জীবন যাপন করা, কোথাও কিন্তু তিনি বঞ্চিতা হননি, কোথাও কোনো জায়গায় তিনি বঞ্চিতা হননি। দক্ষিণেশ্বর ছেড়ে শ্যামপুকুর বাটিতে এসছেন, শ্যামপুকুর বাটি থেকে কাশীপুরে গেছেন, কাশীপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে কামারপুকুরে এসেছেন, সম্পূর্ণ কপর্দক শূন্য হয়ে এসেছেন, কিন্তু কোনো অবস্থাতে নিজের আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে বলে মনে হয়নি। কখনো তার মনে হয়নি এটা বোধহয় আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, এই জীবন যাপন হবে না। নিজের দুর্ভাগ্যের কথা মাথা টুকে টুকে কারুর কাছে বলেননি, নিজের না পাওয়ার কথা, নিজের কিছু যে এই জিনিসটা পাওয়া হলো না। আমার স্বামী 8 টাকার পেনশন পেত, সেই 8 টাকার পেনশন আমাকে বঞ্চিত করা হয়েছে, এ নিয়ে তার এতটুকু দুঃখ কখনো কেউ কখনো পরিলক্ষিত হয়নি। মাস্টারের 10 টাকাতেও যেমন তিনি খুশি, আবার যখন তার কিচ্ছু ছিল না তখনও সেই অবস্থাতে তিনি খুশি। মায়ের সমস্ত জীবন সেইখান থেকে তিনি আবার ওখান থেকে গিয়েছেন জয়রামবাটিতে, সেখানে ভাইদের সংসারে মাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তারপরে যখন সংসার বড় হয়েছে, লোকজন আসতে আরম্ভ করেছে, ভাইয়েরা যখন আত্মবুদ্ধি করতে শুরু করলো, তিনি সবকিছু দেখছেন, কিন্তু কোনো কিছুর ভেতরে তার এতটুকু প্রভাব পড়ছেন না। কালী মামা এসে ঘুরঘুর করছেন যে জগদ্ধাত্রী পুজোর বাজার বড়দা কি সব করে উঠতে পারবে। তিনি এমন ভাবে ঘুরঘুর করছেন, মানে মাকে বলে বাজার দোকান করবে এবং বাজার দোকান থেকে 2 পাইস নেবেন, এটা কিন্তু মা সব জানেন। মা তাই বলছেন একটু আলগোছে বাজার করে ওকে একটু কিছু করতে দিতে হবে, নাহলে চিৎকার চেঁচামেচি করে রাগ করবে। মাকে এসে বলছেন, বুঝলে মা, এবার তুমি এখানে, বুঝলে দিদি তুমি এবার এখানে আছো, পরমহংস মশাইয়ের জন্মদিনটা খুব ধুমধাম করে করতে হবে। আসল ধুমধাম কোন জায়গায় সেটা মাও জানেন। মা তখন বলছেন, তাই তো ভাই, আমার তোর ভক্তি আছে, আমার কি ওরকম ভক্তি আছে, আর এখানে আর কি পাওয়া যাবে, কুমড়ো টুমড়ো যা পাওয়া যাবে তাই দিয়েই হবে। তারপরে সেই তিনি কালীমামা যা যা বলেছেন সেগুলো মা হয়তো সব ঠিক ঠিক পালন করতে পারেননি, তাই কালীমামা মাকে টাইট করার জন্য তিনি ওই গো ভরে তার খেতে গিয়ে কাজ করা শুরু করলেন। সেবক দেখছেন যে মা দুপুর বিকেল অবধি বসে আছেন আর বলছেন, এই দেখো কালীর অবস্থা, কালী আমাকে, আমি এখনো খাইনি, কালী না খেয়ে দেখো গো ভরে ওইখানে আছে, খেতে বসে আছেন। সেবক গিয়ে কালী মামা রাগ দেখে গিয়ে দেখলেন সে খড় জড়ো করছেন কালী মামা। কালী মামার রাগ দেখে তিনিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় জড়ো করতে আরম্ভ করলেন। তারপরে তিনি বলছেন, কেন ভাই তুমি এত কষ্ট করছো? তখন জিজ্ঞেস করছেন, আসলে মা বসে আছেন তো আপনার জন্য। ও দিদি বসে আছে, এমন একটা ড্রামা করলেন কালী মামা, যেন তিনি যেন কিচ্ছু জানেন না, দিদি তার জন্য কষ্ট করে বসে আছেন। চলো ভাই চলো এক্ষুনি যাই বলে ধীরে ধীরে ছুটতে ছুটতে এলেন। মা কিন্তু অপেক্ষা করছিলেন যখন, তখনও যেরকম ছিলেন, আবার যখন খেতে দিলেন তখনও ঠিক সেই রকম, একই রকম। আমাদের যদি হতো আমরা 5টি কথা না বলে কালী মামাকে, আমি হলে তো অন্তত কালী মামাকে 5টা কথা না বলে কখনোই খেতে দিতাম না। এই বোধটা আমাদের আসা দরকার। মায়ের আদর্শে, মায়ের সন্তান আমরা নিজেদের বলতে চাই, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। আমরা কত গান গাই, কত হইচই করি, হ্যাঁ, কিন্তু সব কটা আমরা ঠিক ঠিক ভাবে যা যা তার সন্তান হওয়ার যোগ্য হতে গেলে যা যা করার দরকার তার ঠিক বিপরীতটা করি। গানে আছে, মিথ্যা যতই মোহন বেশে, মন ভুলায় আসুক হেসে,
আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায়। মিথ্যা সত্যি সত্যি মোহন বেশে আসে, আমরা সেই মোহন বেশটা দেখতেও পাই, কিন্তু তবু সেই মোহন বেশের পেছন পেছন ছুটি। আর তারপরে যখন কষ্ট পাই তখন বলি মা তুমি আমাকে একটুখানি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিতে পারলে না, যেন সব দোষটা আমি যে ওই মোহন বেশের পেছন পেছন ছুটছিলুম ও দোষটাও আমার, আর এই যে কষ্ট পাওয়াটা এটাও যেন আমার, কোনোটাই আমার কিছু ছিল না, সবটুকু মায়ের কারণে হয়েছে। এই অদোষদর্শিতা খুঁজতে গেলে তখন আমরা নিজের দোষগুলোকে খুঁজে বার করার যদি চেষ্টা করি, আমরা যদি নিজেকে নিখুঁত মানুষ করতে পারি তাহলে দেখবেন খুব সহজে আমরা অদোষদর্শী হয়ে পড়ছি। মা ঠাকুরিনের জীবন, তার জীবনের সমস্ত গল্প এই একটি ছোট্ট কথার ভেতর দিয়ে আছে, এবং এর ভেতরে প্রকাশিত হয়েছে মায়ের মানবী রূপ, এর ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে মায়ের দিব্য রূপ, এর ভেতরে প্রকাশিত হয়েছে মায়ের জ্ঞানদায়িনী রূপ, এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে গৃহিণী মা। প্রত্যেক দিক দিয়ে আমরা যদি বলি মা অমনটা ছিলেন না, মা অমনটা ছিলেন না, তাই জন্য মা সব রূপে অভিনয় করে দেখালেন, কান মূলে ধরে দেখিয়ে দিলেন। তিনি আবার সংঘ জননী, আমরা যারা অফিস টফিস করি, সংঘ পরিচালনার কাছে সংঘকে সাহায্য করি, তাদেরও কান মূলে দেখিয়ে দিলেন কেমন করে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়, কেমন করে ভাবটিকে গ্রহণ করতে হয়। মায়ের কাছে কমপ্লেন এসেছে যে এইরকম যে শিবজ্ঞানে জীবসেবা, এই যে পথটা এটা বোধহয় ঠিকঠাক পথ নয়। মা বলছেন 24 ঘন্টা কি সবাই সাধন ভজন করতে পারে? তাই জন্য তো নরেন এই কর্মের পত্তন করলেন, কি সুন্দর শব্দ, পত্তন, প্রবর্তন করলেন, একটা নতুন ধারা জীবনযাত্রাকে দেখিয়ে দিলেন। আজ থেকে 120 বছর আগে বলা সেই কথা আজকে কতটা সত্যি কতটা সার্থক সেটা আমরা বুঝতে পারি। মায়ের জীবন এখনো পর্যন্ত আলোচিত যথেষ্ট হয়নি, মায়ের জীবন এখনো পর্যন্ত সেইভাবে এই যে কোষ্ঠী পাথরে ঘষা হয়নি, কিন্তু এটা একেবারে 1 থেকে 100 ভাগ। যদি জীবনকে পূর্ণত্বের দিকে নিয়ে যেতে হয়, মায়ের জীবন হলো আদর্শ। মাকে যেখান থেকে খামচে তুলে নিয়ে আসুন না কেন, তিনি সেইখানেই আপনার আদর্শ। আপনি যদি মায়ের ভক্ত জননীর দিকটি দেখেন তাহলেও দেখতে পাবেন আমার ভেতরে সেই ভক্তির ভাব নেই, আমার ভেতরে সেই ভালোবাসা উজাড় করা ভাবটিও নেই। মায়ের কাছে এসেছেন সেই মহিলারা, পুরুষ মহিলা সবাই এসেছেন, তার অনেকগুলি বাচ্চা কাচ্চা, মা সঙ্গে সঙ্গে সেই আতান্তরে যাতে না পারে তাই বাচ্চাগুলো প্রথমে শুয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, ছেলেকে পাঠিয়ে দিলেন বাইরের ঘরে, সেখানে মুড়ি টুড়ি গুড় মুড়ি পাঠিয়ে দিলেন, তিনি অন্য ছেলেদের সঙ্গে গল্প করতে থাকলেন, ছেলের জন্য তামাক সেজেও তিনি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আর মেয়েটিকে তিনি এমন ভাবে সহজ ভাব দিলেন, সে আর 5টি মেয়ের মতো কোমরে কাঁখে কলসি নিয়ে আর বাড়ির আর 5 জন মেয়ের মতো সেও চললো পুকুর পাড়ে, পূর্ণি পুকুরে জল ভরতে, স্নান করতে, জল ভরতে। এইরকম ভালোবাসা, এইরকম কাছে টেনে নেওয়ার ভাবটা আমাদের ভেতরে কখনো জাগে না। মা যখন ঘরকন্যা করতেন একেবারে সেই নিখুঁত সমস্ত ভাব টাব তার আছে, কখনো তিনি তার মধ্যে এতটুকু কমপ্লেনিং অ্যাটিটিউড নেই। মা যখন খেতে দিতেন, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, পাতাগুলো যেন সোজা হয়, জলের গ্লাসগুলো যেন লাইনে পাতা থাকে, এতখানি মা দেখতেন। এবং প্রত্যেকটি ছেলেকে যখন পরিবেশন করা হচ্ছে তার মুখ দেখে তিনি বুঝতে পারতেন কার কতটুকু ভাতের প্রয়োজন, যেটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট না যথেষ্ট নয়, এটাকেও তিনি দূর থেকে দেখে অনুভব করতে পারতেন। মায়ের এই দিব্য জীবন আমাদের প্রতি মুহূর্তে একটা আলোকবর্তিকার দিকে নিয়ে যায়। মায়ের মায়ের মানে এটা যেন আমাদের সারা জীবনের একটা যেন সাধনা হয়ে থাকে, নিজেকে মায়ের মতো করে নেওয়া। অনেক সময় আমাদের বাড়িতে দেখেছি তো বলে, আহা ও তুই একবারে তোর বাবার মতো, তুই একবারে তোর মায়ের মতো। আমরা যেন এরকম জীবন আমাদের যাপন হয়, যেন সবাই আমাদের বলতে পারে তুই একবারে রামকৃষ্ণ বিবেকানন্দের মতো, তুই একেবারে শ্রীমা শারদার মতো। পূজনীয় আত্মস্থানন্দজি মন্ত্র দীক্ষা, অল্প বয়সী ছেলেদের মন্ত্র দীক্ষার পরে শেষকালে একটা কথা প্রত্যেকবার বলতেন, আমরা শুনতাম, মহারাজ বলতেন যে সাধন কি সেটা জেনে গেছো, সাধন পথ কেমন হয় সেটাও জেনে গেছো, এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যে যেন লোকে দূর থেকে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। মহারাজের এই কথাটা তখন অর্থ বুঝতাম না, এখন যত বুড়ো হচ্ছি তখন বুঝি। মহারাজ আসলে বোঝাতে চাইতেন যে এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে তোমার ভেতর দিয়ে রামকৃষ্ণ, শ্রী সারদা, শ্রী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের যে শিক্ষা সেটার যেন প্রকাশ আমরা যেন দেখতে পাই, যেন আমাদের আলাদা করে বোঝাতে হয়।
লোকেশ্বরানন্দজির জীবনীতে একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম। তখন পাথুরিয়া ঘাটায় এই আমাদের আশ্রম ছিল, নরেন্দ্রপুর আশ্রম, তখন পাথুরিয়া ঘাটায় লোকেশানজি খুব কলম ভালোবাসতেন, বরাবরই কলমের প্রতি ওনার খুব প্রীতি ছিল। তিনি কলেজ স্ট্রিটে একটি দোকানে গিয়েছেন কলম কিনতে। সেখানকার লোকটি বলছেন, দোকানদার যিনি আছেন, মালিক, দোকানের মালিক, তিনি বলছেন মহারাজকে যে আপনার আশ্রম থেকে কয়েকটি ছাত্র এসেছিল। মহারাজ বললেন কি করে চিনলেন? কারণ আমাদের আশ্রমের ছাত্রদের তো কোনো পোশাক নেই, তাহলে কি করে জানলেন? বললেন ও আপনার আশ্রমের ছেলেদের দেখলেই বোঝা যায়, তাদের আচার আচরণ এমন, দেখলেই বোঝা যায় তারা আপনার আশ্রমের। এইটা হচ্ছে মূল কথা। মায়ের আদর্শে জীবন গঠন করা মানে হচ্ছে, ইদানিং খুব দেখি, যদিও মায়ের ধ্যান মন্ত্রে বলা হচ্ছে যে কেশার্ধ বক্ষস্থলে বিমণ্ডিতাম, মায়ের চুলের আধখানা মা সামনে রেখেছিলেন, নিবেদিতা সামনে রেখেছিলেন লজ্জা নিবারণের জন্য। আমরা বুঝতে না পেরে মায়ের সমস্ত, নিজেদের সমস্ত চুলটা সামনে রেখে সাদা লাল পাড় কাপড় পরে নিজেদের মা শারদার সন্তান বলে মনে করতে চাই। এইটা না করে ওই যেন মায়ের ভাবটিকে যেন আমরা বুঝতে পারি, ওই যে ধ্যান মন্ত্রে যে ভাবটির কথা বলা হচ্ছে সেই ভাবটি যেন আমরা অনুভব করতে পারি। এই যে রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাব রঞ্জিতাকারম জগন্মাতৃ স্বরূপিণীম, বলা হয় অভেদানন্দ যে তদ্ভাব রঞ্জিত আকারম, এই কথাটা উচ্চারণ করা মাত্র দেখলেন যে মা বসে নেই, তার জায়গায় শ্রীরামকৃষ্ণ বসে আছেন। কিন্তু যদি তত্ত্বগত দিক থেকে আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, ওরকম বদল হয় না। আসলে মাকে দেখে তার এমন মনে হয়েছিল, তাকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সামান্যতম পার্থক্য করতে পারেননি। শ্রীরামকৃষ্ণ ভাবতে ভাবতে মা যে কখন শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছিল সেটা বুঝতে পারেননি। আমাদের এই আলোচনা তখনই সার্থক যখন আমরা ঠিক এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদাকে ভাবতে ভাবতে একটা সারদাময় জীবন যাপন করতে পারি, যাতে আমাদের দেখলেও ওই তদ্ভাব রঞ্জিতাকারম ওই কথাটা সার্থক হয়ে যায়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা এবং শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা, তিনি আমাদের মধ্যে সেই শক্তির জাগরণ ঘটান, আমরা যেন সত্যি সত্যি তদ্ভাব রঞ্জিতাকারম জগন্মাতৃ স্বরূপিণী হতে উঠতে পারি, জগতের মাতার সন্তান হয়ে যেন আমাদের দিন ধুলো খেলায় না কাটে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার, কৃতজ্ঞতা।